শাস্ত্রীয় পদার্থবিদ্যা নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় বলের সাম্যতা ও সাম্যতাবিহীন বল নিয়ে আমরা একটু আলোচনা করব। বলের সাম্যতা বুঝতে গেলে আমরা জানি যে বল একটি ভেক্টর, কাজেই কোনো বস্তুর উপর একটা বল প্রয়োগ করে তার উপর আবার বিপরীতমুখী সমপরিমাণ বল প্রয়োগ করলে ওই বস্তুটির উপর প্রযুক্ত বল দুটি কাটাকাটি হয়ে যায়, অর্থাৎ বল জিরো হয়ে যায়। এখন কোনো বস্তুর উপর যদি একাধিক বল প্রয়োগ করা হয় এবং সেই বলগুলোর লব্ধি যদি শূন্য হয়, তাহলে আমরা বলি যে ওই বস্তুটা স্থির আছে এবং এই বলটাকে বলি আমরা সাম্যতা বল বা বলের সাম্যতা। তো এখন আমরা এটাকে ভালোভাবে বুঝতে গেলে আমরা দেখি যে যদি আমরা একটা দৃঢ় অবস্থান থেকে এরকম কোনো বস্তুকে ঝুলিয়ে দিই, তাহলে এই বস্তুটার সোজা নিচের দিকে ডাব্লু পরিমাণ ওজন কাজ করছে এবং এই বস্তুটার উপর আবার টি পরিমাণ সুতার টান ঠিক একই এর বিপরীত দিকে কাজ করছে। যেহেতু বস্তুর ওজন ডাব্লু এবং সুতার টান বিপরীতমুখী এবং সমান, সে কারণে বস্তুটি স্থির থাকে এবং তখন এটা সাম্যতা বল হয়ে যায় আর বলের সাম্যতা হয়ে যায়। এখন যদি আমরা এই বস্তুটিকে আমরা এই সুতাটিকে যদি কেটে দিলে তখন সুতার টানটা আর কাজ করে না, কেবলমাত্র বস্তুর ওজন নিজের দিকে কাজ করে এবং তখন বলটা আমরা বলবো যে অসাম্য বল, অর্থাৎ সাম্যতাবিহীন বল। তখন অভিকর্ষ বলটা সাম্যতাবিহীন বল হিসেবে কাজ করে। সাম্যতাবিহীন বলটাকে আমরা একটু অন্যভাবেও এখানে দেখাতে পারি। সেটা হলো যে বস্তুটিকে যদি আমরা একটু এদিকে টেনে ছেড়ে দিই, তাহলে কি হবে যে বস্তুটিকে আমরা এখানে টেনে যদি দিই, তাহলে এই বস্তুটার ওপর এই ওজন এবং সুতার টান এই দুটি বল বস্তুটির উপর কাজ করছে। এবং এখন যদি বস্তুটিকে ছেড়ে দিই আমরা, তাহলে বস্তুটি কিন্তু এই অসাম্য বল দুটির লব্ধি বলের কারণে এটা দুলতে শুরু করবে এবং এটা একটা অসাম্য বলের উদাহরণ, অর্থাৎ সাম্যতাবিহীন বলের উদাহরণ। ভরবেগ কাকে বলে? ভরবেগ কাকে বলে? তাহলে ভরবেগ খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। বস্তুর ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলা হয়ে থাকে। যদি কোনো বস্তুর ভর m এবং বেগ v হয়, তবে ভরবেগ p সমান mv হয়ে যায় এবং ভরবেগের একক হবে m এর ভর কেজি আর বেগের মিটার পার সেকেন্ড। তাহলে ভরবেগের একক হবে কেজি মিটার পার সেকেন্ড এবং ভরবেগের মাত্রা হবে, ভরের মাত্রা কি হবে? ভরবেগের মাত্রা হবে ভরের মাত্রা বড় হাতের m আর বেগের মাত্রা L(t⁻⁻1). তাহলে ভরবেগের মাত্রা হবে mL(t⁻⁻1). অঙ্কটা হলো ভরবেগের একটা অঙ্ক এরকম যে একটি টেনিস বলকে 10 মিটার পার সেকেন্ড বেগে একটি দেওয়ালে ছুঁড়ে দেওয়া হলো। ফলে বলটি সমদ্রুতিতে বিপরীত দিকে ফিরে আসলো। বলটির অর্থাৎ টেনিস বলটির ভর
100 গ্রাম হলে উহার ভরবেগের পরিবর্তন হিসাব করো। তাহলে বস্তুটাকে আমরা এরকম দেয়ালে যখন ছুঁড়ে মারলাম তখন সেটা বিপরীত দিকে একই দ্রুতিতে ফিরে আসলো। তাহলে আমরা এখানে বলতে পারি যে বস্তুটির যে বেগে আমরা বস্তুটিকে যদি ভি বেগে আমরা দেয়ালে ছুঁড়ে মারি এবং বস্তুটির ভর যদি এম হয়, তাহলে আমরা বলবো যে ছুঁড়ে মারার অর্থাৎ দেয়ালে আঘাত করার পূর্বে পূর্বের ভরবেগ পি সমান এমভি এবং দেওয়ালে আঘাত করার পরের ভরবেগ পি ড্যাশ সমান ওই এমভি, কারণ একই বেগে বিপরীত মুখে ফিরে আসে। তাহলে অতএব ভরবেগের পরিবর্তন হবে তাহলে পি মাইনাস পি নট পি ড্যাশ, তাহলে পি কত হবে? পি হবে, এটা বিপরীত দিকে আসবে যেহেতু বিপরীতমুখী হবে, যে দেওয়ালে আঘাত করার পরের ভরবেগ যেহেতু বিপরীতমুখী হবে, কাজে এটা হবে মাইনাস এমভি। তাহলে আমরা বলতে পারি যে ভরবেগের পরিবর্তন এমভি মাইনাস এমভি, তাহলে আমাদের এখানে হয়ে গেল এমভি প্লাস এমভি সমান টুয়াইস এমভি। এখন দেয়া আছে এখানে বস্তুটার এম দেওয়া আছে কত, বলের ভর দেওয়া আছে 100 গ্রাম, তাহলে এটাকে আমরা 1000 দিয়ে যদি ভাগ করি তাহলে 0.1 কেজি হয়ে যাবে। আর বেগ দেওয়া আছে, বস্তুর বেগ দেওয়া আছে ভি 10 মিটার পার সেকেন্ড। তাহলে এই মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে 2 × 0.1 × 10, 2 কেজি মিটার পার সেকেন্ড হয়ে যাবে এটার ভরবেগ। যখন কোনো ক্রিকেট খেলোয়াড় ক্রিকেট বলে যখন তাৎক্ষণিক আঘাত করে, সে এই আঘাতের ফলে ভরবেগের হঠাৎ পরিবর্তন করে ফেলে, ফলত বলটা 4 বা 6 হয়ে যায়।